দলের সঙ্গে দূরত্ব বেড়েছে অনেকটাই। দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে তার সাক্ষাৎ থেকেই কানাঘুষো শুরু হয়। তবে কি তৃণমূলে যোগ দেবেন দিলীপ ঘোষ? গত কয়েক মাসে বিতর্কে কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি। যত দিন যাচ্ছে নতুন গুঞ্জন শোনা যাচ্ছে দিলীপ ঘোষ নাকি নতুন দল করবেন। এর আগে অবশ্য দিলীপের উত্তর ছিল, আমি দল দাঁড় করিয়েছি, দল গঠন করি, করার দরকারও নেই। 70 বছর ধরে লড়াই করে আমরা একটা দল দাঁড় করিয়েছি, সেই দলই এখানকার মানুষের স্বপ্ন পূরণ করবে। নতুন দল করার দরকার নেই। আমরা ওই রাজনীতি করি না। বাংলার বিকাশের জন্য নতুন পার্টির দরকার নেই, ভারতীয় জনতা পার্টিই যথেষ্ট। তবে মাস কয়েক আগেই প্রথম শোনা যায় দিলীপ ঘোষ নতুন রাজনৈতিক দল গঠন করতে পারে। সে গুঞ্জন ছড়ায় দলের বাইরে। কতজনকে নিয়ে বৈঠক করেছেন দিলীপ, কোথায় বৈঠক করেছেন, কবে করেছেন, এমন নানা কথা ভাবতে শুরু করে। তবে দিলীপের বৈঠকে যারা ছিলেন বলে জল্পনা, তাদের অধিকাংশই বৈঠকে থাকার কথা বা বৈঠক হওয়ার কথা অস্বীকার করছেন। এক প্রবীণ নেতা জানিয়েছেন, বৈঠক হয়েছে বলে তিনিও খবর পেয়েছেন, তবে তিনি নিজে সেখানে ছিলেন না। ভোটের সময় যত এগোচ্ছে বাংলায় নানা রাজনৈতিক সমীকরণ দেখা যাচ্ছে। সেই সূত্রেই শোনা যাচ্ছে দিলীপ ঘোষের নতুন রাজনৈতিক দলের গুঞ্জন মোটেই নাকি অমূলক নয়। এখন দেখার শেষমেশ কি হয়।